जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৮৫। শ্রী শ্রী মার জীবনের অবদান। তাহার আরও কত গুণ ছিল। লজ্জা, ক্ষমা, ধৈর্য, সংযম, পৃথিবীর মতো সহ্য গুণ, এসবই যেন তাহার মধ্যে মূর্ত হইয়া ফুটিয়াছিল। স্বয়ং ঠাকুর একদিন বলেন, ওর সহ্য গুণ কত, ওকে নমস্কার। বস্তুত কোন বিষয়ে তাহার যে একটু খুঁত ছিল, কিসে তিনি অপূর্ণ ছিলেন, তাহা পাতি পাতি করিয়া খুঁজিয়াও নির্দেশ করা সুকঠিন। জ্ঞানে, কর্মে, স্নেহ করুণায়, আত্মোৎসর্গে তাহার সমকক্ষ আর কোথায় পাওয়া যায়? সকল দিক দিয়াই তিনি একটি নিখুঁত পরিপূর্ণ আদর্শ। এই আদর্শ হইতে যাহার যাহা আবশ্যক তিনি তাহাই আহরণ করিতে পারেন। তাহাতে ত্যাগী গৃহী, পুরুষ নারী ও জগতের নূতন পুরাতন সকল সমাজের সকল লোকেরই সমান সুযোগ ও সমান অধিকার রহিয়াছে। যেমন আকাশ, বাতাস, আলোক, তেমনি মায়ের এই আদর্শের অবদান সকলের জন্যই সমভাবে প্রসারিত ও উন্মুক্ত। তবে শুধু আদর্শই নয়, মা তাহার চাইতেও অনেক বেশি ও বহু গুণে সহজ ও মধুর। তিনি একটি অসীম স্নেহময় প্রভাব, একটা নীরব শান্তি প্রবাহ, যাহা আপনা হইতেই প্রাণকে টানে, মনকে জয় করে, চরিত্রকে রূপান্তরিত করে। তাই খুঁটিয়া খুঁটিয়া তাহার গুণ গণনা করিবার আবশ্যকতা আমাদের পক্ষে খুবই কম। তিনি তাহার অন্তর হইতে আমাদের জন্য যে স্নেহ করুণার ধারা প্রবাহিত করাইয়া দিয়াছিলেন, শুধু তাহারই স্পর্শে আমরা ধন্য হইব, সমগ্র মানব জাতি ধন্য হইবে। অল্প কিছুকাল পূর্বে একটি ফরাসি মহিলা এ দেশে আসিয়াছিলেন। দক্ষিণ কলকাতায় অবস্থানকালে তিনি সময়ে সময়ে শ্রী শ্রী মার সম্বন্ধে যে সকল উক্তি করিতেন, তাহা শুনিয়া অনেকেই বিস্মিত ও স্তব্ধ হইয়াছেন। একদিন তিনি একজনকে বলেন, শ্রী শ্রী মার ভালোবাসাই প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন সেতু। Holy Mother's love is the unifying bridge between the East and the West. অপর একদিন একটি মেয়ে একখানি খাতা আনিয়া তাহাকে কিছু লিখিয়া দিতে বলিলে তিনি স্বহস্তে লিখেন, শ্রী শ্রী মায়ের ভালোবাসায় প্রতিটি বন্ধন ছিন্ন করিবার একমাত্র খাঁটি ভিত্তি। Holy Mother's love is the only true foundation to break every bondage. July 9, 1948। দেখা যায় এই অমৃত প্রবাহ তাহাদের হৃদয় দ্বারে গিয়াও আঘাত করিতেছে, কিন্তু কি নীরব শান্ত ধারায়, কেহ ইহার একটি শব্দ পর্যন্ত শুনিতে পান নাই। এমনি নীরব শান্তভাবেই মা তাহার কাজ করিয়া গিয়াছেন, এবং ওই শান্ত নীরবতার মধ্যে আজিও শোনা যায় তাহার হৃদয়ের স্পন্দন, আমি তোমার মা, তুমি আমার ছেলে।
এখানে মৌখিক প্রচারের কলরব কোলাহল নাই, বাদানুবাদের উত্তাপ উত্তেজনা নাই, আছে শুধু শান্ত স্পর্শ ও শান্তি, মা ও আমরা, ভালোবাসা ও আনন্দ। 1910 সনের ডিসেম্বর মাসে সিস্টার নিবেদিতা আমেরিকা হইতে মার নিকট একখানি পত্র লিখিয়াছিলেন। তাহাতে তিনি লিখেন, অতি প্রিয় মা, আজ খুব সকালে গির্জায় গিয়েছিলুম সারার জন্যে প্রার্থনা করতে। সেখানে সকলেই যিশু জননী মেরির বিষয় চিন্তা করছিল, কিন্তু আমার মনে হঠাৎ তোমার চিন্তা এলো। তোমার প্রিয় মুখখানি, তোমার স্নেহমাখা দৃষ্টি, তোমার সাদা শাড়ি, তোমার হাতের বালা দোগাছি, এসবই আমার চোখের সামনে ছিল। কি ভাবছিলুম জানো? ভাবছিলুম ঠাকুরের সন্ধ্যারতির সময় আমি নির্বোধের মতো তোমার ঘরে বসে ধ্যান করবার চেষ্টা করেছি। তখন আমি কেন বুঝতে পারিনি যে তোমার প্রিয় চরণতলে একটি ছোট শিশু হয়ে থাকলেই তো যথেষ্ট হতো। প্রিয় মা, তুমি ভালোবাসাময়। সেই ভালোবাসা আমাদের ও এই জগতের ভালোবাসার ন্যায় উদ্দাম ও উত্তেজনাপূর্ণ নয়। তা শুধু একটা শান্ত শান্তি, যা সকলের কল্যাণ সাধন করে এবং কারো অমঙ্গল কামনা করে না। এ একটা দিব্য বিকিরণ, ক্রীড়া কৌতুকময়। প্রিয়তম মা, আমার ইচ্ছা হয় তোমার কাছে আমরা একটি সুন্দর বন্দনা সঙ্গীত বা প্রার্থনা পাঠাই, কিন্তু তোমার সম্পর্কে তাও মনে হয় বড় উচ্চধ্বনি, বড় কোলাহল করা হবে। সত্যই তুমি ঈশ্বরের আশ্চর্যতম বস্তু, এবং শিশুর মতো একটু আনন্দ করা ব্যতীত তোমার কাছে আমাদের অত্যন্ত শান্ত ও নীরব হয়েই থাকা উচিত। ভগবানের সমস্ত বিস্ময়কর বস্তুই নীরব। নীরবে সকলের অলক্ষ্যে আমাদের জীবনে প্রবেশ করে। বাতাস, সূর্যকিরণ, উদ্যান ও গঙ্গার মাধুর্য, এই নীরব জিনিসগুলি তোমারই মতো। দেখা যায়, একবার যাহারা অনুভবে পাইয়াছেন, তাহারা মাকে লইয়া কোলাহল করেন না, তাহার মাহাত্ম্য প্রচার করিয়া তাহাকে বড় প্রতিপন্ন করিতে প্রবৃত্ত হন না। তাহারা জানেন, যেমন বাতাস বয়, আলো তরঙ্গে তরঙ্গে ছোটে, মধুরতা ছড়াইয়া পড়ে, তেমনি মা একটি নীরব শান্তিপ্রবাহের মতো আপনা হইতে সকলের প্রাণের দুয়ারে উপস্থিত হন। সে দুয়ার উন্মুক্ত রাখিলেই আমরা তাহার স্পর্শ অনুভব করতে পারি। আমরা দেখিয়াছি, ঠাকুরের ত্যাগী সন্তানগণ, স্বামীজি, রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ প্রভৃতি, মাকে কখনো প্রচার করিতে অগ্রসর হন নাই। তাহারা তাহাকে পূজা বা প্রণাম করিয়া কৃতার্থ বোধ করিয়াছেন। ইহা আমাদের এক মহা শিক্ষার বিষয়। মনে হয়, অনন্ত শক্তিময়ী মা যে করুণামূর্তিতে আবির্ভূত হইয়া আমাদিগকে তাহাকে ভালোবাসিবার ও পূজা প্রণাম করিবার সুযোগ দিয়াছেন, তাহাই সম্ভবত তাহার জীবনের সর্বাপেক্ষা বড় অবদান। আর সবই আনুষঙ্গিক। শুধু মাকে ভালোবাসিয়া, শ্রদ্ধার সাথে তাহাকে স্মরণ করিয়া, তাহার চরণে ফুল নিবেদন করিয়া ও প্রণাম প্রার্থনা জানাইয়া সেসব আমরা অতি সহজেই লাভ করিতে পারি, কারণ মা সেসবের সমষ্টি মূর্তি। আর তিনি নিজেও নানা সময়ে নানাভাবে বলিয়াছেন, মা আর ছেলে, শুধু এই জানাজানি, এই বোধ থাকিলেই যথেষ্ট। অবশ্য যাহাদের সেই বিশ্বাসের অভাব আছে, তাহারা তাহার লৌকিক জীবনের গুণরাশি আলোচনা করিলেও বহুল পরিমাণে উপকৃত হইবেন।
এই জীবন সকল দিক দিয়াই অমূল্য। শেষের কথা। জয়রামবাটি হইতে শেষ বিদায় গ্রহণ। ১। ১৯১৯ খ্রিস্টাব্দ। শ্রী শ্রী মা রাধুকে লইয়া প্রায় ৬ মাসকাল গোয়ালপাড়ায় থাকিয়া ৪ঠা শ্রাবণ তারিখে জয়রামবাটি ফিরিয়াছেন। সেখানে তাহার বাহ্য জীবন যেমন চলিত তেমনি চলিতে লাগিল। দিন আসে যায়, ভক্তেরা আসে যায়, ভাইদের বাড়ির সকলে আবদার করে। রাধু ভগ্ন স্বাস্থ্য, মা সকলের সেবা করেন। কাজ বাড়িয়া চলিয়াছে, তাহার বিশ্রাম নাই। এইভাবে ৩ মাসকাল গত হইল। কেহ তখন বুঝিতেও পারিল না যে মা বিদায়ের জন্য প্রস্তুত হইয়া তাহার জীবন পুস্তকের শেষ কয় পৃষ্ঠা উল্টাইতেছেন। ক্রমে কার্তিক মাস আসিলে তাহার শরীরে রোগ দেখা দিল। রোজই একটু একটু জ্বর হয়, আর তাহার মধ্যে গুরুতর পরিশ্রম করেন। ইহাতে তিনি সত্বরই অত্যন্ত দুর্বল হইয়া পড়িলেন। এই সময়ে ১৯১৯ কার্তিক একটি ভক্ত মাকে দর্শন করিতে আসিলে মা তাহাকে বলেন, বাবা, আর পারি না, এদিকে শরীর পড়ে গেছে, কিন্তু কাজ কেবলই বেড়ে চলেছে। ভক্তটি লিখিয়াছেন, তাহার শরীরের অবস্থা দেখিয়া মনে বড়ই কষ্ট হইল। দেখিলাম চলিবার সময় একখানি লাঠি হাতে লইতে হয়। এই অবস্থাতেই ওই কার্তিক মাসে মা তাহার বাৎসরিক জগদ্ধাত্রী পূজা যথারীতি সুসম্পন্ন করিলেন। ইহার একটি বিবরণ সেবক স্বামী পরমেশ্বরানন্দ দিয়াছেন। তাহার সারাংশ এইরূপ। মা ম্যালেরিয়া জ্বরে ভুগিতেছেন। শরীর খুব দুর্বল ও শীর্ণ হইয়া পড়িয়াছে, কিন্তু তাহা হইলেও তিনি উৎসাহের সহিত পূজার সকল আয়োজন সম্পূর্ণ করিতেছেন। এমনকি প্রদীপের সলিতাটি পর্যন্ত প্রস্তুত করিয়া রাখিতেছেন। আর তাহা সবই সেবককে বিশেষভাবে দেখাইয়া ও বুঝাইয়া দিতেছেন, যেন কাজটি তাহার হাতেই হস্তান্তর করিতেছেন। পূজার দিন সেবক জিজ্ঞাসা করিলেন, মা, দেবী মণ্ডপে আলপনা দেবে কে? মামিদের কাউকে ডাকব কি? মামিদের কথায় মা বিরক্ত হইয়া বলিলেন, ওদের ডাকতে হবে না, তুমিই আলপনা দাও। সেবক আলপনা দিলেন এবং মা তাহা দেখিয়া সন্তোষ প্রকাশ করিলেন। পূজার সময় মা সংকল্প ও বরণের জন্য মণ্ডপে আসিলেন এবং গলবস্ত্র হইয়া দেবীকে প্রণাম করিয়া বরণ বাক্য পাঠ করিলেন। তারপর পূজা আরম্ভ হইলে তিনি ভোগ ও নৈবেদ্য সম্বন্ধে সেবককে বিহিত উপদেশ দিলেন। কোন পাত্রে কিরূপ নৈবেদ্য হইবে, কোন পাথরে অন্ন ব্যঞ্জনের ভোগ দিতে হইবে, কোন বাটিতে শরবত দেওয়া হয়, কোন পাত্রটি রাত্রের শীতলের জন্য নির্দিষ্ট আছে, ইত্যাদি। বিহিত রূপে পূজা ও হোম শেষ হইলে মা শান্তি জল গ্রহণ করিলেন ও পরে ব্রাহ্মণ ভোজনাদি কার্যান্তে তিনি নৈবেদ্যাদি কে কি পায় ও কাহার কি সম্মান ইত্যাদি বিষয়ে সেবককে যথোচিত উপদেশ দিলেন। দ্বিতীয় দিনের পূজাও এইভাবে সম্পন্ন হইল। তৃতীয় দিন নিরঞ্জনের সময় মা দেবীকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও জোড় হস্তে কিছু বলিলেন এবং সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের পূর্বে দেবীকে বরণ করা হইলে তিনি দেবীর কানের একটি অলঙ্কার খুলিয়া লইয়া তাহার কানের কাছে আস্তে আস্তে বলিলেন, মা, আবার এসো। এইভাবে পূজা যথারীতি সুসম্পন্ন হইল। কিন্তু সেবক আগাগোড়ায় লক্ষ্য করিলেন মা যেন এবার বড় অন্তর্মুখ, বড় নির্লিপ্ত, যেন দূরে কোথায় তাহার মন পড়িয়া আছে। এই কর্মকোলাহল তাহাকে স্পর্শ করিতেছে না দেখিয়া সেবক একবার উদ্বিগ্ন হইয়া ভাবিয়াছেন,
মা কি তবে পৃথিবী হইতে বিদায় লইবার জন্য এইসব ব্যবস্থা করিতেছেন? কিন্তু কিছুই সঠিক বুঝিতে পারেন নাই, বরং আশা করিয়াছেন মা কলকাতায় গিয়া সুস্থ হইয়া ফিরিয়া আসিবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।